আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হেফাজতের 4 দাবিতে বিক্ষোভ, বাইতুল মোকাররমে উত্তেজনা। বাজারে দাম বৃদ্ধির ঝড়, মাংসের পাশাপাশি মাছের দামেও অস্থিরতা। দেশ অস্থিরতার মূল কারণ নির্বাচন বিলম্বে, ঝুঁকির দিকে ভবিষ্যৎ। ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনের টিকিট বিক্রি শুরু, পাওয়া যাচ্ছে অনলাইনেও। বাজেট ও অর্থনীতি নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেও অগ্রগতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে, বাংলাদেশের জন্য আসছে সুখবর। হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বাতিল, কঠোর ট্রাম্প প্রশাসন। জো রুটের নতুন ইতিহাস, দ্রুততম টেস্ট রান সংগ্রাহকের তালিকায় পেলেন ঠাঁই। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। শুক্রবার 23 মে বা জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তরে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। এই কর্মসূচি ঢাকার রাজধানীতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিক্ষোভের মূল লক্ষ্য ছিল 4টি দাবি। প্রথমত, নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করা। দ্বিতীয়ত, শাপলা ও জুলাই সহ সব গণহত্যার বিচার কার্যকর করা। তৃতীয়ত, হেফাজতে নেতাকর্মীদের বিরুদ্ধে জমা থাকে সব মিথ্যা মামলা প্রত্যাহার। এবং শেষত, ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধের দাবি। বক্তারা আরও বলেছেন, এই দাবিগুলোর বাস্তবায়নের জন্য তারা মিছিল করেন। এই কর্মসূচির মাধ্যমে তারা তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। অপরদিকে জাতীয় বিপ্লবী পরিষদ কাশ্মীর, ফিলিস্তিন ও আরাকানের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ ও মিছিল করেছে। এই পরিস্থিতিতে বিক্ষোভের কারণে বিভিন্ন রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি এবং সতর্কতা বাড়ানো হয়। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলতে চাই, জনাব ডক্টর ইউনূস সাহেব, মেহেরবানি করে আপনি প্রথমে অনতিবিলম্বে সংবিধান সহ রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন। কবে নাগাদ আপনারা এই সকল সংস্কারগুলো করবেন? এই সংস্কারগুলোর একটা রোডম্যাপ ঘোষণা করেন। রোডম্যাপের ভিত্তিতে যথা উপযুক্ত সময়ে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। শ্রেণী নামী সমাজ মনে করে আমরা হেফাজতে ইসলাম নারী বিদ্বেষী। আমরা কখনো নারী বিদ্বেষী নয়। হেফাজতে ইসলাম নারীর ন্যায্য অধিকার চায়। ইসলামের দৃষ্টিতে যে অধিকার, সেই অধিকার বাস্তবায়িত করতে চায়। আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই, সাংবাদিক ভাইদেরকে বলবো প্রচার করার জন্য, এবং নারীদেরকে বলতে চাই, আমরা নারীদের ন্যায্য অধিকার চাই। নারীদেরকে ইসলাম যত অধিকার দিয়েছে, কোনো তন্ত্র মন্ত্র নারীর এত অধিকার দেয় নাই। নারীরা হলেন আমাদের মা, নারীরা হলেন আমাদের বোন, নারীরা হলেন আমাদের মেয়ে, নারীরা হলেন আমাদের জীবন সঙ্গী। রাজধানীর বাজারগুলোতে দিন দিন বেড়ে চলেছে গরু ও খাসির মাংসের দাম। সাধারণ ক্রেতাদের জন্য এই দাম বৃদ্ধি এক বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজকের বাজারে গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকায়, যা আগে থেকে কিছুটা বেশি। খাসির মাংসের দাম এখন 1250 টাকা, আর ছাগলের মাংস পাওয়া যাচ্ছে 1100 টাকায় প্রতি কেজিতে। এই দামে ক্রেতারা হিমশিম খাচ্ছেন। বিশেষ করে মধ্য ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষজনের জন্য এটা বড় সমস্যা। অন্যদিকে মাছের বাজারে দাম কিছুটা স্থির থাকলেও বেশিরভাগ মাছের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। রুই মাছের দাম এখন 300 থেকে 350 টাকা, কাতল 350 থেকে 400 টাকা, চিংড়ি 650 থেকে 800 টাকা, ট্যাংরা 600 থেকে 700 টাকা, শিং মাছ 400 থেকে 450 টাকা, কই 200 থেকে 250 টাকা, তেলাপিয়া 150 থেকে 220 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যদিকে বেশ কিছু মাছের দামও আকাশ ছোঁয়া। বোয়াল প্রতি কেজি 600 থেকে 700 টাকা, পোয়া 400 টাকা, আইড় 700 থেকে 750 টাকা, দেশি কই 800 থেকে 1000 টাকা ও দেশি শিং 1000 থেকে 1200 টাকা বিক্রি হচ্ছে। বাজারের এই দাম বৃদ্ধির প্রভাব সাধারণ ক্রেতাদের জীবনযাত্রায় পড়ছে মারাত্মক।
অনেকেই এখন গরু ও খাসির মাংসের বদলে মুরগির দিকে ঝুঁকছেন। দেশে চলমান অস্থিরতা যেন এক অন্ধকার গহ্বরে নিমজ্জিত। কারা এই অস্থিরতার পেছনে রয়েছেন তা নিয়ে সংশয় বাড়ছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক স্পষ্ট করে বলেছেন, এই অস্থিরতার মূল কারণ হল নির্বাচন বিলম্ব। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি একদমই শান্ত নয়। কারা এই অস্থিরতা সৃষ্টি করছে, কারা চায় নির্বাচনের সময়টা পেছাতে? তার ভাষ্য, এই প্রশ্নগুলো সে মহান ব্যক্তিত্বের কাছে যিনি বলেছিলেন জুলাই নির্বাচন হবে। যদি সেই রোড ম্যাপটি আগে থেকে ঘোষণা করা হতো তাহলে আন্দোলনে থাকা আমাদের মতো মানুষজনও নিশ্চয়ই আপনার সঙ্গে বসে আলোচনা করতে পারতাম। কিন্তু এখনো সেই রোড ম্যাপ প্রকাশিত হয়নি। ফলে তিনি মনে করেন, যদি এই অস্থিরতার জন্য কেউ দায়ী থাকেন তাহলে বিএনপি কখনোই তা মানবে না। ফারুক আরও জোর দিয়ে বলেন, এই দেশ আমাদের, কেউই আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে কেড়ে নিতে পারে না। আমরা নির্বাচন চাই। শুক্রবার 23 মে জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। আপনাকে কেন বসিয়েছিলাম 9 মাস? আপনি কি সেই পথে এগোতে পেরেছেন? আমরা তো চাই না আপনাদের পদত্যাগ। আমরা তো আপনাদের বসিয়েছিলাম। বাংলাদেশের মানুষ যেই জন্য আন্দোলন করেছে, একটি নির্বাচনের জন্য 9টি মাস অতিবাহিত হলো। কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? আগামী 7 জুন পবিত্র ঈদুল আজহার দিনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে চাইছেন লাখো মানুষ। এজন্য বাংলাদেশ রেলওয়ে আজ থেকে শুরু করেছে ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি। প্রথমে আজ শুক্রবার 23 মে সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলীয় ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। এরপর দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রিও শুরু হয়। এবারে টিকিটের মোট সংখ্যা রয়েছে 33,315টি, যা ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তনগর ট্রেনের জন্য বরাদ্দ। অগ্রিম টিকিট বিক্রির এই পরিকল্পনা অনুযায়ী 31 মে ট্রেনের টিকিট আগে বিক্রি হয়েছে। এরপর 21 মে 1 জুনের জন্য টিকিট বিক্রি হয়েছে। আরও রয়েছে 24 মে 3 জুনের, 25 মে 4 জুনের, 26 মে 5 জুনের ও 27 মে 6 জুনের আসনের টিকিট। রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী এই 7 দিনের মধ্যে প্রত্যেক যাত্রীর জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে প্রতিজন 4টি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন। তবে এই অগ্রিম টিকিটের অর্থ প্রদান ও সংগ্রহের পর যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। এবারে বিশেষ ব্যবস্থায় এই টিকিট বিক্রি করা হচ্ছে যাতে যাত্রা নিশ্চিন্ত ও নির্বিঘ্ন হয়। যাত্রীরা দ্রুত টিকিট সংগ্রহের জন্য অনলাইনে সেবা গ্রহণ করতে পারেন। প্রধান উপদেষ্টা পরিষদের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেছেন, কিছু মানুষ আমাদের নিয়ে সমালোচনা করেন, এমনকি অপমানজনক কথাও বলেন। তাদের এই সমালোচনা অবশ্যই গ্রহণযোগ্য, তবে বাইরে এর প্রভাব ভালো হয় না। তিনি মনে করেন, এই ধরনের নেতিবাচক ভাবমূর্তি আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আয়োজক কমিটির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান এই আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আসন্ন বাজেট নিয়ে সালেউদ্দিন আহমেদ বলেন, বাজেটে বিভিন্ন ধরনের কর ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। তিনি জানান, সাধারণ মানুষ বা সমাজের পছন্দ ঠিক করা সহজ নয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাহিদা এবার চাপিয়ে দেওয়া হয়নি, যা একটি ইতিবাচক দিক। শুক্রবার 23 মে সকালে রাজধানী ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2025-এর জাতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সবার ভালোর জন্য কাজ করছি এবং বাংলাদেশ হ্যাজ এ ভেরি গুড রেপুটেশন। এটা শেষ করি, আমি যত ডোনার এজেন্সির কাছে গিয়েছি প্রত্যেকে যে রিসিভ আওয়ার ট্রিট ভেরি গ্রেসিয়াসলি। আমি ইফাদের রোমে গেছি, ইফাদের প্রেসিডেন্টের সাথে দেখাই করতে পারে না, তার কথা বলেছি। আমাকে প্রেসিডেন্ট রুমে নিয়ে বসে কথা বলছে টিমের সাথে। কয়েকদিন পরে দেখলাম মনে বলছে বাংলাদেশকে আমরা একটা প্রজেক্ট $70 মিলিয়ন দেবো। আমি বলছিলাম এটা কিছু টাকা পয়সা দেন না, একটা প্রজেক্টে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, এডিবি মানে ইশারা আর বিভিন্ন। অত বাংলাদেশের রেপুটেশন আমরা যারা দেখেন বাংলাদেশ চলছে না, বাংলাদেশ খারাপ করছে, এরা অথর্ব লোক, ঠিক আছে বলেন, আমরা ক্রিটিসাইজ নেব, কিন্তু এই জিনিসগুলো কিন্তু বাইরে কিন্তু খুব ভালো প্রচারণা দেয় না। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের পর বিশ্ববাজারে অব্যাহতভাবে কমছে জ্বালানি তেলের দাম। এই অবস্থায় গত 4 বছরের মধ্যে তেলের দাম কমে এখন সর্বনিম্ন হয়েছে। এর আগে করোনা মহামারীর প্রভাবে তেলের দাম ব্যাপকভাবে কমে যায়। এবার অতটা না কমলেও অনেকটা কমেছে, ফলে কম দামে তেল আমদানির সুযোগ পেয়েছে বাংলাদেশ। এতে দেশের বাজারেও এর দাম কমানোর সুযোগ আছে, তবে ভোক্তারা এখনই সুফল পাচ্ছেন না। গত কয়েক বছরে জ্বালানি তেলের দামে বড় রকমের উত্থান পতন দেখেছে বিশ্ব। প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল আকাশ ছোঁয়া। বিস্তারিত দেখুন প্রতিবেদনে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য আবারও নিম্নগামী। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক চুক্তির আশাবাদী সূচনার প্রভাবে এই পতন ঘটেছে। একদিনের মধ্যে অপরিশোধিত তেলের দাম $1 ছাড়িয়েছে, যা বাজারের অস্থিরতা ও অপ্রত্যাশিত পরিবর্তনের ইঙ্গিত দেয়। অর্থনীতি পর্যবেক্ষণকারী সংস্থা ট্রেডিং ইকোনমিক্সের প্রতিবেদন অনুযায়ী দিনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম 2.16% কমে গিয়ে ব্যারেল প্রতি $64.66 দাঁড়িয়েছে। এই পতনের ফলে এই সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বেশ কিছুটা কমে গেছে। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 2.30% হ্রাস পেয়েছে। বর্তমানে প্রতি ব্যারেল সেই তেলের মূল্য $61.70। এই দরপতন আবারও নির্দেশ করে রাজনৈতিক উত্তেজনার মাঝে জ্বালানি মূল্যচক্রের অস্থিরতা কতটা গভীর। অপরিশোধিত তেল ছাড়াও প্রাকৃতিক গ্যাসের দামেও দেখা যাচ্ছে অশান্তির ছাপ। বাজার বিশ্লেষকদের মতে আগামী 2 সপ্তাহে গ্যাসের চাহিদা আরও কমবে বলে পূর্বাভাস রয়েছে। এর প্রভাব পড়ে আজকের দিনে প্রতি MMBTU প্রাকৃতিক গ্যাসের দাম 0.80% কমে দাঁড়িয়েছে $3.46। এক সপ্তাহের ব্যবধানে এই দাম কমেছে 3.72%। বিশ্ব অর্থনীতির অস্থিরতা, ভূ রাজনৈতিক উত্তেজনা এবং চলমান জ্বালানি চুক্তির জল্পনা কল্পনা সব মিলিয়ে এই দোদুল্যমানতা স্বাভাবিক। বিশ্লেষকেরা মনে করছেন এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনৈতিক স্থিতিশীলতা আরও ঝুঁকির মুখে পড়বে। এবি নিউজ টেক্সট রিপোর্ট। যুক্তরাষ্ট্রের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওপর এক অপ্রত্যাশিত আঘাত এনেছে ট্রাম্প প্রশাসন। দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম SCVP বাতিল করে দিয়েছে মার্কিন সরকার, যা উত্তর আমেরিকার শিক্ষা ব্যবস্থায় এক ভয়ঙ্কর উত্তেজনার সঞ্চার করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম এক্সের সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তের ঘোষণা দেন। তিনি বলেন, হার্ভার্ডের এই পদক্ষেপ আইন বহির্ভূত এবং তারা আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে ব্যর্থ হয়েছে। এই সিদ্ধান্ত দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য সতর্কবার্তা। অপরদিকে হার্ভার্ড প্রশাসন এই সিদ্ধান্তকে আইন বহির্ভূত বলে উল্লেখ করে বলেছে, বিশ্বের 140টিরও বেশি দেশ থেকে আসা শিক্ষার্থী ও গবেষকেরা আমাদের ক্যাম্পাসকে সমৃদ্ধ করেন। তাদের উপস্থিতি শুধু হার্ভার্ড নয়, যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিবেদনে আরও জানানো হয়, 2023-24 শিক্ষাবর্ষে হার্ভার্ডে ভর্তি ছিল 6,700 এর বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী, যা বিশ্ববিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যার 27%। এই সিদ্ধান্তের ফলে তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় পড়েছে, অনেকের জীবন ও ক্যারিয়ার ঝুঁকিতে। এর আগে এই বছর এপ্রিল মাসে হার্ভার্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেয়। তখন প্রশাসন বিশ্ববিদ্যালয়কে নিয়োগ, ভর্তি ও পাঠদানের ধরন বদলে অ্যান্টিসেমিটিজম মোকাবেলায় দাবি জানানো একটি দীর্ঘ তালিকা পাঠায়। ক্রিকেটের জগতে নামকরা কিংবদন্তিদের নামে সিরিজের নামকরণের চলন নতুন কিছু নয়। বোর্ডার গাভাস্কার ট্রফি, বেনো কাদির ট্রফি, ওয়ার্ন মুরালি ট্রফি এসবের মাধ্যমে দেশের ক্রিকেটের ঐতিহ্যকে স্মরণীয় করে রাখা হয়। এবার সেই ধারায় যুক্ত হল নতুন এক ঐতিহ্যবাহী মাইলস্টোন। নটিংহ্যামে চলমান টেস্টে জো রুটের ব্যাটে দেখা গেল এক অন্যরকম ইতিহাসের সূচনা। ব্যাটিংয়ে নামার আগে তার জন্য 13,000 রান পূর্ণ করার জন্য মাত্র 28 রান প্রয়োজন ছিল। তিনি সেই লক্ষ্য পূরণ করতে পারেন 80 ওভারে একটি সিঙ্গেল রান নিয়ে। এই ইনিংসের মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন সাবেক প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিসকে, যিনি টেস্টে 13,000 রানের রেকর্ডটি 159তম ম্যাচে করেছিলেন। রুট এখন এই এলিট ক্লাবে প্রবেশ করেছেন 156তম ম্যাচে, যা তাকে টেস্টের দ্রুততম 13,000 রান সংগ্রাহকদের তালিকায় 5ম স্থানে নিয়ে এসেছে। তার আগে আছেন রাহুল দ্রাবিড় 160 ম্যাচ, রিকি পন্টিং 162, সচিন টেন্ডুলকার 163 এবং জ্যাক ক্যালিস 159। যদিও ইনিংসের সংখ্যায় তিনি পিছিয়ে আছেন, যেখানে সচিন মাত্র 266 ইনিংসের মধ্যে এই কীর্তি গড়েছেন। রুটের এই রেকর্ডটি শুধু টেস্টের ইতিহাসে নয়, বরং বিশ্ব ক্রিকেটেরই এক অনন্য অধ্যায়। তার সাম্প্রতিক ইনিংসটি ছিল 44 বলে 34 রান, যেখানে তিনি রিচার্ড এনগারাভার বলে ক্যাচ আউট হন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।